আলফালা বিশ্ববিদ্যালয়ের সব কর্মীদের জিজ্ঞাসাবাদ, কম্পাউন্ডারকে আটক করে জিজ্ঞাসাবাদ তদন্তকারী সংস্থার। আলফালা বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদ। আলফালা বিশ্ববিদ্যালয়ের সব কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ, কম্পাউন্ডারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এই আলফালা ইউনিভার্সিটি, সেই আলফালা ইউনিভার্সিটিরই একাধিক কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক কর্মী তাদেরকে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে এবং তাদেরকেই এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, যেখানে আলফালা ইউনিভার্সিটির কম্পাউন্ডার, তাকে আটক করা হয়েছে এবং তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। এবং আলফালা ইউনিভার্সিটির আরও একাধিক কর্মী, তাদেরকে এই ডেকে জিজ্ঞাসাবাদ চলছে। খবরের শিরোনামে এই মুহূর্তে এই আলফালা ইউনিভার্সিটি এবং ফরিদাবাদ থেকে যে বিস্ফোরকের উদ্ধার ঘটেছিল, দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, সেই ঘটনা নিয়ে এবার জিজ্ঞাসাবাদ। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রিয়া। আলফালা বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মী, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূলত কি জানতে চাওয়া হতে পারে তাদের কাছে, কেন তাদের ডেকে পাঠানো হলো, কি জানতে পারছো? দেখো, তাদের শুধু ডেকে পাঠিয়ে না, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আলফালা ইউনিভার্সিটির সমস্ত স্টাফ এবং সেখানে যারা কম্পাউন্ডাররা ছিলেন, সেই সব প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডিটেন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মূলত এই আলফালা ইউনিভার্সিটি, এখানেই কিন্তু রুম নাম্বার 4, যেখানে উমর নবী থাকতো এবং মুজাম্মিল, যে রুম নাম্বার 13-তে থাকতো। ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে বেশ কিছু ডকুমেন্ট যেটা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই ডকুমেন্টে যে তার মধ্যে একটি ডায়েরি এবং সেই ডায়েরির মধ্যে একাধিক কোডের ওয়ার্ডে লেখা এবং আরো বড় কোনো প্ল্যানিং এর একটা নাশকতা ছিল, একটা ছক ছিল বলে এমনটাই কিন্তু জানতে পারছে তদন্তকারী আধিকারিক। এবং সেই কারণে সবটাই যেহেতু এই আলফালা ইউনিভার্সিটিকে ঘিরে এবং সেই ইউনিভার্সিটিতে আদেও কোনো ডাক্তারির পড়াশোনা হতো নাকি এর আড়ালে কোনো নাশকতার বড় সড়ো ছক কষা হতো, সেই বিষয়টাই কিন্তু মূলত দেখার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। কারণ আমরা জানি যে এই ডাক্তারি যে প্রফেশন অত্যন্ত একটি নভেল প্রফেশন, সেই কারণের জন্য এই ডাক্তারদের মধ্যে যে এই ধরনের কোন নাশকতার ছক কষা হতে পারে, সেই বিষয়টা কিন্তু কার্যত অস্বাভাবিক এবং সেই কারণের জন্য তারা হঠাৎ করে কারোর নজরে আসবে না। সেই কারণে তাদের দিয়ে এই ধরনের কাজ বা তারা জড়িত এই ধরনের কাজে কিন্তু স্বাভাবিকভাবে কারোর হয় না। এবার আলফালা ইউনিভার্সিটি, যেখান থেকে ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, মুজাম্মিল, তারা ইতিমধ্যেই গ্রেপ্তার এবং সেও ইউনিভার্সিটি বা সেখানকার জন্য সেখানকার প্রতিটা কম্পাউন্ডার, তাদেরকে ডিটেন করা হয়েছে, ডিটেন করে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।